আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট পরীক্ষা হয়ে গেল। তো এখন আপনাদের মধ্যে একটাই ঘুরপাক কাচ্ছে যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত কাট মার্ক হতে পারে, কত নম্বরে চান্স হতে পারে। এখানে যেহেতু এই বছর সবাই পরীক্ষা দিয়েছে, বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য, তো সবার মধ্যেই কিন্তু একটা উদ্বিগ্নতা কাজ করে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রাণের ক্যাম্পাস, বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়, তো অবশ্যই সবার মধ্যে একটা ইমোশন আছে। তবে ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ করবো, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এরকম কিন্তু ভিডিও আমাদের চ্যানেল থেকে আসতে থাকবে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি। তো শুরুতে যদি আপনারা দেখতে পান তাহলে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের কাট মার্ক আসলে কোনটায় কত। সম্পূর্ণ কথা শুনবেন, শুধু ছবি দেখে চলে যাবেন না। দেখুন এখানে আমি যেগুলো কাট মার্ক দিয়েছি এগুলো কিন্তু 100-র মধ্যে দিয়েছি এবং সর্বনিম্ন, এবং বিগত সালে যেরকম আর কি প্রশ্ন আসছে সেরকম অনুযায়ী কিন্তু, বা কত নম্বরে কে চান্স পেয়ে ওই রকম অনুযায়ী কিন্তু দিয়েছি। আর এই বছরের প্রশ্ন যদি আমরা দেখি, মোটামুটি সহজই হয়েছে বলা চলে। এমসিকিউ রিটেনটা অনেকে বলছে কঠিন হয়েছে, কেউ বলছে সহজ হয়েছে। আমার কাছে মনে হয়েছে ওভারঅল স্ট্যান্ডার্ডই হয়েছে, মানে না সহজ না কঠিন এরকমটাই মনে হয়েছে। তো শুরুতে যদি বলি মানবিকের সর্বনিম্ন কাট মার্ক কত হতে পারে, হচ্ছে আপনার 57 হতে পারে। এটা সর্বশেষ পর্যন্ত কিন্তু, মানে সর্বশেষ যে সিরিয়াল যাবে সেই পর্যন্ত কিন্তু 57 পর্যন্ত যেতে পারে 100-র মধ্যে। আরও কিন্তু আপনার জিপিএর মধ্যে কিন্তু 20 নম্বর আছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তো 20-এর মধ্যে মোটামুটি 18-16 পেলেও আপনার চান্স নিশ্চিত হয়ে যাবে, মোটামুটি এটা ধরে রাখুন। 57, অনেক অনেক বছর তো আমাদের বছর প্রায় 55 পেয়েও কিন্তু অনেকেই চান্স পেয়েছে, বুঝতে পারছেন। তো এটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে যে আসলে আপনার প্রশ্ন কতজন পরীক্ষা দিয়েছে বা কীরকম তারা পরীক্ষা দিয়েছে এটার উপর। তো মোটামুটি বলা চলে কি, আসলে আপনি যদি মানবিকে 57+ বা 57 পেয়ে থাকেন তাহলে একটা সিকিউর আছেন, এবং আপনি ধরে নিতে পারেন যে চান্স পেয়ে গেছেন, এটার কি ধরে নিতে পারেন। এবং জিপিএ যদি ভালো থাকে 20-এ 20 তাহলে তো কোনো কথাই নাই। জিপিএ যদি 18 থাকে তাহলেও আশা রাখতে পারেন, এবং সর্বশেষ অবধি একটা না একটা সাবজেক্ট আসবে ইনশাল্লাহ, আশা করি। এরপর যদি বলি যারা বিজ্ঞান আছে তাদের কীরকম কাটমার্ক হতে পারে, তাদের মোটামুটি 55+ হতে পারে। তাদের জন্য কিন্তু বিশাল একটা সিট সংখ্যা আছে, এবং যেহেতু বিজ্ঞানের সবাই পরীক্ষা দেয় না, বা এখানে সবাই কিন্তু মানে চান্স পেলে অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাবে, তো সেই জন্য কিন্তু সবাই থাকবে না। তো সেই জন্যে বিজ্ঞানের এখানে মোটামুটি কাটমার্ক 55+ হতে পারে। তারপর যদি বলি বাণিজ্য যারা পরীক্ষা দেবে তাদের 58+। এখন অনেকেই বলতে পারেন যে বাণিজ্যের এত বেশি কেন, হয়তো আরও বেশিও লাগতে পারে, কারণ বাণিজ্যের সিট সংখ্যা একদম কম, সেই তুলনায় কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে একটু বেশি। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু বাণিজ্যর একটু বেশি লাগবে, বা কম টমও লাগতে পারে। এটা কিন্তু আমি আনুমানিক ধারণা দিয়েছি বিগত বছর অনুযায়ী, অর্থাৎ এটাই যে হবে এটা কিন্তু কেউই বলতে পারবে না, শুধু আমি না, কেউই বলতে পারবে না। কারো ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন না যে এইটাই হবে, এটা হবে না। তো ঠিক আছে, এটা আনুমানিক একটা ধারণা, মানে বিগত সালে যেসব কাটমার্ক হয়েছে সেই অনুযায়ী, এবং এই কাটমার্কটা যদি আপনার থাকে তাহলেই আপনি সর্বশেষ পর্যন্ত একটা না একটা সিট কনফার্ম করতে পারবেন বা একটা সাবজেক্ট পাবেন, মানে আপনার নামের সাথে ঢাবি লোগোটা লাগাতে পারবেন, এতটুকু আশা করতে পারি। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বছরের কাটমার্ক। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। তো আজকে এই পর্যন্ত ছিল, তো পরবর্তী ভিডিওতে আপনাকে স্বাগতম। সকলকে আসসালামু আলাইকুম।